নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে একটা ব্রেকফাস্ট কিংবা ডিনার যেটাই করতে চাও সেটাই করতে পারো, সেই রকমই একটা রেসিপি নিয়ে এসেছি। হেলদি রেসিপি কি না, ওটস দিয়ে খিচুড়ি বানাচ্ছি সবজি দিয়ে। এটা খুব হেলদি হয় এবং সকলেই খেতে পারে। তেল মশলা খুবই কম দেয়া। আমি কি কি দিচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, হাফ কাপ মুগের ডাল নিয়েছি, 1 কাপ ওটস নিয়েছি, 1 কাপ ওটস নিয়েছি। আর আমার ঘরে যা সবজি ছিল তাই দিচ্ছি। কড়াইশুঁটি ছিল, একটা টমেটো, আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, বিনস কুচিয়ে নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি। এর মধ্যে ইচ্ছে মতো নিজেদের মতো সবজি এর মধ্যে সবাই দিতে পারে। আমি প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়ে তাতে কি করছি, মুগের ডালটা এবার ভেজে নিচ্ছি। শুকনো খোলায় একটুখানি ভেজে নিচ্ছি। আমি একদম কাঁচা অবস্থায় দেব না, একটুখানি শুকনো অবস্থায় ভেজে নিয়ে তারপরে ধুয়ে আমি এটা দেব, রান্না করব। একদম হালকা করেই আমি ভাজবো, বেশি একদম লাল লাল করে ভাজবো না। একটু কালারটা বদলে গেলেই ওটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ একটু হালকা রং ধরেছে। এবার আমি ডালটাকে ঢেলে নেব কড়া থেকে। নিয়ে আমি ওই কড়ার মধ্যে একদম 1 চামচ তেল দিলাম, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিচ্ছি আমি। যেহেতু খিচুড়ি বানাচ্ছি, একটু ফোড়ন দিলে খেতে ভালো লাগবে। আর তেল তো একদম অল্প, এটা সাদা, ইচ্ছা করলে সাদা তেল দিয়েও করতে পারো, আমি সর্ষের তেল দিয়ে করছি। মশলাটা ভাজা হয়ে গেলে এবার এক এক করে সবজিগুলো ওর মধ্যে আমি দিয়ে দেবো। প্রথমে আদা কুচিগুলো দেবো, আদা কুচিগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে সবজি দেব। দেখো, আদাগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, কুচি করে নিয়েছি, সেইটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আমার ভিডিও যদি ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ইউটিউব থেকে দেখলে এটা, আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো। আর সকল বন্ধু আমার সাথে থেকো। তোমরা সাথে থাকলে আমার পথ চলার সুবিধে হবে, আমাকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা একটু সাহায্য করো। এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখতে পেলে গাজরগুলো ছোট ছোট করে কেটেছি, সেটা দিলাম, আর বিনসগুলো দিয়ে দিলাম। সবই আমি কিউব করে কেটেছি। এগুলো অল্প ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কাটাও একদম কুচি করে কেটেছিলাম, কাঁচা লঙ্কাটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা একটু নেড়ে ভাজা করে নিচ্ছি হালকা করে। এরম ওটসের খিচুড়ি খেতেও খুবই ভালো লাগে। এটা টিফিনেও খেতে পারো, রাত্রিবেলা ডিনারেও খেতে পারো, আবার উপোসের দিনকেও এটা খাওয়া যায় দুপুরবেলা লাঞ্চ হিসাবে। খুবই ভালো এবং খুবই হেলদি জিনিস এটা। তেল মশলা তো একদমই কম, মশলা তো কিছুই তেমন দেয়াই হবে না এতে। এবার আমি জল দিয়ে দিলাম, ডালটা ধুয়ে ওর মধ্যে আমি ঢেলে দিলাম, দিয়ে এবার ডালটা একটু সেদ্ধ হবে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে, তাই জন্যে আমি এরকম দিয়ে দিলাম। আর ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর এইরকম করে করে খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। জলটা পুরো একদম শুকিয়ে এসছে, কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে। ওটসের খিচুড়িতে ডালগুলো এরকম গোটা গোটা থাকলেই ভালো লাগে, একদম গলে গেলে একদম কাদা কাদা মতো হয়ে যাবে, বাজে লাগবে তখন খেতে। বেশ একটু দানা দানা থাকবে, মুখে ঠেকবে, ওই জন্যে আদা কুচিগুলিও বেশ খাওয়ার সময় মুখে ঠেকবে, খুব ভালো লাগবে। ওই জন্যে দেখতে পাচ্ছ ডালগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলেনি, গলে যায়নি আর কি। তারপরে এরপরে তো আবার ওটসের সাথেও তো তোমার হবে, সেদ্ধ হবে একটু, ওটসটা অন্তত 5 মিনিট তো ফোটাতে হবে। এবার আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম। আমার শীতকালের কড়াইশুঁটি আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। এবার রোস্টটা দিয়ে দিলাম, এটা ভালো করে এবার একটু করে নেবো, নেড়ে নেব একটু আগে, সবের সাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তারপরে আমি একটা টমেটো দিয়ে করেছি, কুচি করে কেটে রেখেছি, টমেটোটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি জল দেব। এটাতে আমার মোট 4 কাপ জল লেগেছে। যে মেজারিং কাপে আমি ওটস দিয়েছি সেই ওটসের কাপটা মেপে মেপেই আমি ওর মধ্যে জল দিচ্ছি। 1/2 চামচ হলুদ দিলাম মশলার মধ্যে, ওই 1/2 চামচ হলুদ, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব কালারটা সুন্দর আসার জন্য। একদম অল্পই দিলাম, 1/2 চামচেরও কম। আমার ভিডিওগুলো একটু তোমরা পুরো দেখো, আর আমার রান্নার যে রেসিপি তার পুরো উপকরণের আমার ডেসক্রিপশান বক্সেই পুরো দেয়া থাকে, ইচ্ছা হলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আমি প্রথমে 3 কাপ জল দিলাম, তারপরে দেখলাম যখন ফুটে যাওয়ার পরে দেখছি খুব ঘন হয়ে যাচ্ছে, আর ওটস তো জানো একটু ঠান্ডা হয়ে গেলেই পুরো একদম জমে যাবে, ওই জন্যে তখন আমি আবার 1 কাপ জল দিয়েছিলাম। এবার এরকম ফুটে উঠলে এবার আঁচটা একটুখানি গ্যাসটা কমিয়ে দিয়ে 5 মিনিট এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। দেখছো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুবই অপূর্ব হয়েছিল। আমার ওটসের খিচুড়ি রেডি হয়ে গেল। আমি এবার এটা গ্যাসটাকে এবার নিভিয়ে দেব। কিরম ঘন হয়ে গেছে একদম পুরো।
আর ওটসের খিচুড়ি রেডি। এবার নামাবার আগে আমি 1 চামচ ঘি দিচ্ছি। এটা ইচ্ছে করলে দিতেও পারো, না ইচ্ছা করলে দিও না। আর অল্প একটু ভাজা মশলার গুঁড়ো, ভাজা মশলা বলতে একটু ধনে, জিরে আর লঙ্কা ভেজে গুঁড়িয়ে ছিল আমার, ওই জন্যে সেটা থেকে 1/2 চামচ আমি ওর মধ্যে দিলাম নামাবার আগে। এটা দিলে আর একটু স্বাদটা আরও ভালো হবে, ওই জন্যেই দিলাম আমি এটা। দেখতে পাচ্ছ কীরকম এটা হয়েছে। আমার খিচুড়ি রেডি হয়ে গেল। এবার আমি এটাকে সার্ভ করব। ইচ্ছা করলে আর একটু জল জল ভাব রাখতে পারো, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা পুরো বসে যাবে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।